সবাই ভালো আছো? কালকে আমরা যে জাভা যে টপিকটা লাস্ট করে ছেড়েছিলাম সেটা হচ্ছে জাভাতে কীভাবে আমরা কন্ডিশন চেক করব, মানে কীভাবে ইফ এলস ব্যবহার করব, তাই তো? ঠিক আছে, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে জাভার কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে? নিশ্চয়ই সবাই কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, কন্ট্রোল স্টেটমেন্ট ইন ব্লুজে। কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে? যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট করে, when a program is executed, then the program will be continue or execute line by line. Okay, that means if there is no condition, then one line, then another line, and then another line will be executed. মানেটা কি? মানেটা হচ্ছে জাভা কোনো প্রোগ্রামে যখন এক্সিকিউট হয়, পরপর পরপর লাইনগুলো এক্সিকিউট করে, কোনো লাইন মিস হয় না। কিন্তু কোনো এক প্রোগ্রামের ক্ষেত্রে যদি আমার কিছু লাইন মিস করতে হয় পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে, যে এই কন্ডিশনটা হলে এই লাইন তিনটে এক্সিকিউট করবে, বাট এই কন্ডিশন হলে ওই তিনটে লাইন এক্সিকিউট করবে, তখন আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। দ্যাট মিন if you use the control structure in program, then we will specify which code will be executed by the compiler. Okay, তা জাভাতে কন্ট্রোল স্ট্রাকচার আমরা সবাই জানি মোটামুটি দু ধরনের হয়। দেয়ার ইজ টু টাইপ অফ কন্ট্রোল স্ট্রাকচার। একটা হচ্ছে সিলেকশন, যেটা দেখতে পাচ্ছ সবাই বইতে, আর একটা হচ্ছে লুপ। ওকে, একটা হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে লুপ। সিলেকশনের মধ্যে কালকে যে টপিকটা পড়িয়েছি সেটা হচ্ছে ইফ। ইফটা কালকে আমি পড়িয়েছি, আর সুইচটা আমি আপাতত টপিকটা এখনও পড়াবো না। তাহলে একটা কন্ট্রোল স্ট্রাকচার আমি পড়েছি যার মধ্যে পড়ছে ইফ, আর একটা পড়াবো লুপ। লুপ সম্বন্ধে আশা করি তোমরা 9-এ পড়ো, সবার মোটামুটি একটা বেসিক আইডিয়া আছে, কারণ তোমরা 7-এ ভিভি করেছো, না 8-এ সি প্লাস প্লাস করেছো, তো বেসিক লুপ বা লুপ কী জিনিস সবাই সেটা তোমরা জানো, তাই তো? তো লুপটা কি? লুপ পড়ার আগে লুপের কেন দরকার বা লুপ কী জিনিস সেটা আগে একটু বুঝি। সাপোজ ধরে নেওয়া যাক তোমাকে বলা হলো যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ইউর নেম 100 টাইমস। দ্যাট মে বি সি প্লাস প্লাস প্রোগ্রাম অর দ্যাট মে বি জাভা প্রোগ্রাম। তো আমরা কী করব? ধরে নেওয়া হচ্ছে আমরা জাভাতে করছি, তাহলে আমরা কী করব? উইল রাইট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন my name is অভিষেক। দিস লাইন রাইট উইল বি রাইট 100 টাইমস। মানে কি, 100 বার প্রিন্ট করতে বললে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মাই নেম ইজ অভিষেক 100 বার লিখব। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেছো যে আমি একটা লাইন 100 বার সেম জিনিস বারবার লিখছি। তো এটা একটা বিশাল, আমি নাহলে 100 বার লিখে দিতে পারলাম, যদি বলা হয় 1000 টাইমস, 10,000, 20,000, 1 লাখ টাইম নিজের নাম লিখতে, তাহলে কি সম্ভব? তুমি কি সব নাম লিখবে? এটা এক প্রকার খুব মানে লজিক ঠিকঠাক নয়, দিস এ ব্যাড লজিক। তো আমার এমন কোনো ব্যবস্থা, দ্যাট ইজ এনি মেকানিজম টু প্রিন্ট দ্য সেম লাইন রিপিটেডলি, যদি কোনো মেকানিজম থাকে যে এই লেখাগুলোকে একটা রিপিটেডলি টাইম কম্পিউটার বা কম্পাইলার এক্সিকিউট করতে পারে, তাহলে আমি একবার লিখলাম, কম্পিউটার আমার নিজেদের মতো সেই লাইনটাকে বারবার বা রিপিটেডলি এক্সিকিউট করবে, সেই জিনিসটাকে বলা হয় লুপ। তাহলে লুপ কি? লুপ হচ্ছে একটা লাইন, মানে ওয়ান লাইন or more than line block of code. A loop is a block of code, one or more than one line, that is execute repeatedly depending on certain condition. লুপ কি? লুপ হলো এক বা একের বেশি লাইন একটা ব্লকের মধ্যে থাকবে, এটা বারবার এক্সিকিউট করবে, কার উপর ডিপেন্ড করে? কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ধরে যদি আমার কন্ডিশনটা, ইফ দ্য কন্ডিশন ইজ ফলস, দেন দ্য লুপ ডাজ নট এক্সিকিউটেড, বাট দ্য লুপ ইজ এক্সিকিউটেড আনটিল দ্য কন্ডিশন ইজ ট্রু। ওকে, ক্লিয়ার? ধরে নেওয়া যাক, ঠিক আছে, তো লুপ ক ধরনের হয়? লুপ হচ্ছে মেনলি আমাদের জাভাতে 3 ধরনের। একটা হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল আর ফল। তোমরা মোটামুটি সবাই হোয়াইল বা ফর সম্বন্ধে আগে থেকে কিছু না কিছু জানো। তা লুপ আমাদের জাভাতে 2 ধরনের হয়, একটা হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ আর
ডু হোয়াইল লুপ। এই তিনটে লুপ সম্বন্ধে জানবো। তো মনে রাখবে, খুব এটা নোট, তোমরা সবাই খাতায় নোট ডাউন করো, যে একটা লুপ, সে যে কোনো লুপ, সে ফর হোক, হোয়াইল হোক, ডু হোয়াইল হোক, এনি লুপ ক্যান বি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস। আর লুপ ক্যান বি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস। একটা লুপকে মেনলি আমরা তিনটে ভাগে ভাগ করি। কী কী? ইনিশিয়াল পার্ট বা ইনিশিয়ালাইজেশন পার্ট, কন্ডিশন পার্ট, থার্ড নম্বর হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। A loop can be divided into three parts. First is initialization, second is condition, third is increment or decrement. Okay, তো ধরা যাক যে প্রোগ্রামটা আমি বলেছিলাম, রাইট এ প্রোগ্রাম প্রিন্ট ইউর নেম 100 টাইমস। তো ইনিশিয়ালাইজ পার্ট মানে কি? লুপটা কোত্থেকে শুরু হবে, ফ্রম হোয়ার দ্য লুপ উইল বি স্টার্ট। তো 1 থেকে 100 প্রিন্ট করতে বলে, 100 বার প্রিন্ট করতে বলে স্টার্টিং কি, মানে ইনিশিয়াল পার্ট কোথায় লুপের, সেটা হচ্ছে 1 থেকে শুরু। নেক্সট কতদূর পর্যন্ত চলবে? 100 টাইমস, মানে 100 অবধি। তো দিস ইজ কন্ডিশন। ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে, বাড়ছে, কত করে বাড়ছে? 1 করে। তাহলে এই প্রোগ্রামের ক্ষেত্রে ইনিশিয়াল পার্ট কোনটা? 1। কত দূর অবধি চলবে? 100 টাইমস অবধি। আর ইনক্রিমেন্ট কীভাবে হচ্ছে? 100, 1 করে, মানে 1 + 1, দ্যাট ইজ এভরি। আবার যদি ধরা যাক রাইটের প্রোগ্রাম টু প্রিন্ট 10 টাইমস, তাহলে কি শুরু হবে 1 থেকে, চলবে 10 অবধি, বাড়বে কত করে? 1 করে। যদি একটা লুপের ব্লক ডায়াগ্রাম দেখা যায়, তাহলে কী দেখতে পাবো আমরা? দেখো, যদি লুপের ব্লক ডায়াগ্রাম দেখতে পারে, তাহলে দেখো এই লুপটা আমি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই লুপটা স্টার্ট এখান থেকে শুরু হবে। ডিক্লিয়ার কাউন্টার মানে এখান থেকে আমার কি হবে, আমি ধরে নেওয়া যাক ওই 1 থেকে 100 ওই প্রিন্ট প্রোগ্রামটা করি, তাহলে ডিক্লিয়ার কাউন্ট মানে এখানে প্রোগ্রামটা কি হবে, আমার চেক হবে যে শুরু থেকে হচ্ছে। তাহলে আমি এখানে যদি কাউন্টারটাকে 1 করি, তাহলে এখানে কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা কীভাবে চেক করবে? যে আমার কত দূর অবধি কন্ডিশন? 100 অবধি, ঠিক আছে। তাহলে প্রথমে আমি লুপটাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজেশন করলাম, এখানে কন্ডিশনটা লিখলাম 100, আমার 100 মানে 100 হয়ে গেছে কি না, আর এখানে আমি প্রিন্ট করব আর এখানে বাড়াবো। তাহলে প্রথমে ধরে না কাউন্টারটা ধরে নিলাম আই কত ডিক্লেয়ার করলাম? 1। এখানে চেক করব আইটা 100 থেকে বড় কি ছোটো কি না, হ্যাঁ 100 থেকে ছোট, তাহলে কন্ডিশনটা ট্রু। তাহলে নামটাকে প্রিন্ট করবে, দেন কত বাড়াবে? আই এর ভ্যালু 1 থেকে হবে 2, মানে আমি 1 করে বাড়বে। নেক্সট দেখো আর ইনিশিয়ালাইজেশন হবে না, তাহলে ধরে নাও আমার প্রোগ্রামে সবসময় ইনিশিয়ালাইজেশন কবার হয়? 1 বার হয়, কিন্তু কন্ডিশন এভরি টাইম চেক হয়। তাহলে এখানে আই এর ভ্যালু কত হলো? 2, তাই তো। আই এর ভ্যালু যখন 2 হলো, তো কন্ডিশন চেক করবে 2টা 100 থেকে ছোট, তাহলে কন্ডিশনটা ট্রু, আবার প্রিন্ট করবে, আবার 1 বাড়াবে মানে 3 হবে, আবার এখানটায় চলে আসবে, আবার কন্ডিশন চেক করবে 3, 100 থেকে ছোট, কন্ডিশন ট্রু, আবার নাম প্রিন্ট করবে। এইভাবে ঘুরতে ঘুরতে যখন 100 হবে, তখনও কন্ডিশন ট্রু, 100 অবধি চলবে, তারপর প্রিন্ট করবে, 1 বাড়াবে, তারপর আবার 101, কিন্তু তখন 101 100 থেকে ছোট নয়, তো নট গ্রেটার দেন 101, দেন কী হবে? নিচে নেমে মানে কন্ডিশনটা ফলস। কন্ডিশনটা যখন ফলস হয়ে যাবে, তখন কি হবে? আর স্টেটমেন্ট এক্সিকিউট করবে না, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তাহলে লুপের এটা কি? ওয়ান কাইন্ড অফ এটা ব্লক ডায়াগ্রাম। ওকে, কীভাবে একটা লুপ ইউজ করে। তো আমরা যে প্রোগ্রামটা ইউজ করছি, সেই প্রোগ্রামের লুপটা ক ধরনের, সেটা হোয়াইল লুপ হোক, ডু হোয়াইল বা ফর লুপ, যে কোনো লুপের আমরা মেনলি 3টে ভাগ পাই। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, একটা কন্ডিশন পার্ট, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট পার্ট, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে বোঝো, মেনলি লুপ কতবার লুপ ঘুরবে, হাউ মেনি টাইমস আ লুপ উইল বি এক্সিকিউটেড ইজ ডিপেন্ড অন কন্ডিশন। ওকে, কতবার লুপ ঘুরবে সেটা ডিপেন্ড করে কার উপর? কন্ডিশনের উপর। তো যদি আমি কন্ডিশনের উপর লুপটাকে ডিপেন্ড করে, তাহলে যতক্ষণ আমার কন্ডিশন ট্রু ততবার লুপ ঘুরবে, আর কন্ডিশন ফলস হয়ে গেলে লুপটা এক্সিকিউট হবে না। ধরে নেওয়া যাক ইন এ প্রোগ্রাম দ্য লুপ কন্ডিশন ইজ ইনফাইনাইট টাইম ট্রু, মানে একটা প্রোগ্রামে লুপটার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে ইনফাইনাইট টাইম ট্রু।
কখনো ওই কন্ডিশনটা ফলস হবে, তাহলে সেই লুপটা কী হবে, সেই লুপটা ইনফাইনাইট টাইম এক্সিকিউট করবে, কারণ সবসময় লুপটার কী বলে কন্ডিশনটা ট্রু। এই টাইপের লুপগুলোকে বলা হয় ইনফাইনাইট লুপ। আর যখন আমার কোনো একটা প্রোগ্রামে হোয়েন এ প্রোগ্রাম দ্য কন্ডিশন ইজ স্যাটিসফাইড ইন এ লিমিটেড টাইম, মানে একটা প্রোগ্রামে কন্ডিশনটা লিমিটেড টাইমের পর আর স্যাটিসফাই হবে না, মানে ট্রু হবে না, বা তখন সেই লুপটা কী হবে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এক্সিকিউট করবে, তারপর আর এক্সিকিউট করবে না। এই রকম লুপকে বলা হয় কি লুপ, ফাইনাইট লুপ। লুপ কত ধরনের, দু ধরনের, এক্সিকিউট উপর বেস করে, একটা হচ্ছে ফাইনাইট লুপ আর একটা হচ্ছে ইনফাইনাইট লুপ। when the loop condition is unlimited বা infinite time true, then it is called infinite loop. When the condition in the loop is true for a limited time, this loop is called finite loop. Am I right? Clear? Okay, next. এবারে আমি তোমাকে একটা ছোট্ট লেখা দেখাচ্ছি। ওকে, প্রোগ্রাম এখন করব না, প্রোগ্রাম নেক্সট ক্লাসে দেখাবো লুপের প্রোগ্রাম। আজকে লুপ সম্বন্ধে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি। ধরে নেওয়া যাক আমি একটা প্রোগ্রাম লিখছি যে 1 থেকে 10 প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে লিখছি কি, আমি লিখছি আই, ঠিক আছে, ইকুয়ালস টু 1। ওকে, আমি হোয়াইল লুপ করছি, ধরো হোয়াইল আই greater than less than 10, তারপর করলাম system dot out dot println I। ওকে, নিচে লিখলাম I equals to I plus 1, ঠিক আছে? তাহলে কি হলো, দেখো আমি এখানে I1 ডিক্লেয়ার করেছি। প্রথমে I ভ্যালু কত, 1, 1টা 10-এর থেকে ছোট, কন্ডিশন ট্রু, তো I প্রিন্ট করবে, মানে কত প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে। কত প্রিন্ট করবে, 1 প্রিন্ট করলো। তারপরে I এর ভ্যালু কত হলো, 2 কন্ডিশন ট্রু, তারপর কত প্রিন্ট করবে এখানটায়, 2। তারপরে I ভ্যালু 1 বাড়বে, 3, 4, এরকম করে প্রিন্ট করতে করে যখন 10 হবে, 10টা কী হবে, 10-এর থেকে ছোটো নয়, কন্ডিশনটা ফলস, তাহলে এই লুপ থেকে কি বেরিয়ে এসে নেক্সট লাইনগুলো কী করবে, এক্সিকিউট করবে। তো এই লুপের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, আমার প্রোগ্রামটা একটা নির্দিষ্ট টাইম অবধি এক্সিকিউট করবে, মানে দিস প্রোগ্রাম উইল বি এক্সিকিউট ইন এ পার্টিকুলার টাইম। দিস কাইন্ড অফ লুপ ইজ কল্ড ফাইনাইট লুপ। বাট যদি আমি এই কন্ডিশনটা এরকম করে দিই, কী করি, হ্যাঁ এরকম আছে, আমি এখানটায় I প্লাস প্লাস জায়গায় করে দিলাম I -1, তাহলে কী হবে, I এর ভ্যালু 1, তারপর হবে 0, তারপর হবে -1, -2, -3, এভাবে চলবে, কিন্তু I এর ভ্যালু কখনো 10-এর বেশি হবে না, তাই তো? তাহলে লুপটা কি, একটা ইনফাইনাইট টাইম এক্সিকিউট করবে। এই টাইপের লুপকে বলা হয় ইনফাইনাইট লুপ। তাহলে ফাইনাইট লুপ আর ইনফাইনাইট লুপের মধ্যে পার্থক্য বা কী ব্যাপার, মোটামুটি বেসিক আইডিয়া হয়েছে। আর একটা জিনিস লুপের মধ্যে, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লুপের কন্ডিশনটা কখন চেক হয়। এই দেখো, এই হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে লুপের স্টেটমেন্ট, মানে লুপের ভিতর যে কোডগুলো আছে সেই কোডগুলোকে বলে লুপের স্টেটমেন্ট। এই লুপ স্টেটমেন্টগুলো এক্সিকিউট করার আগে প্রথমেও কী করে, কন্ডিশন চেক করে। মানে কি, হোয়েন দ্য কন্ডিশন উইল বি চেকড অ্যাট ফার্স্ট, মানে যখন আমার কন্ডিশনটা সবার প্রথমে চেক হবে, যদি কন্ডিশনটা ট্রু হয়, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, দেন এক্সিকিউট দ্য লুপ স্টেটমেন্ট, দেন দিস টাইপ অফ লুপ ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল লুপ। মানে কি, এন্ট্রি মানে প্রবেশ করার সময়, মানে যখনই ঢুকবে তখন যদি কন্ডিশনটা চেক করে, যদি কন্ডিশনটা ট্রু হয় তবে লুপে ঢুকবে, যদি কন্ডিশনটা ফলস হয় তবে লুপে ঢুকবে না। তো ঢোকার আগে, মানে এন্ট্রি করার আগেই যেহেতু কন্ডিশন চেক হয়ে যায়, তখন সেই লুপকে বলা হয় কি লুপ, এন্ট্রি কন্ট্রোল লুপ। তাহলে এন্ট্রি কন্ট্রোল লুপ কাকে বলে, হোয়েন দ্য লুপ কন্ডিশন ইজ চেক অ্যাট দ্য এন্ট্রি অফ দ্য লুপ, দেন দিস টাইপ অফ লুপ ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল লুপ। তো আমাদের জাভাতে দুটো এন্ট্রি কন্ট্রোল লুপ, ফর লুপ আর হোয়াইল লুপ। ফর লুপ আর হোয়াইল লুপকে আমরা বলি এন্ট্রি কন্ট্রোল লুপ। তাহলে ডু হোয়াইল লুপ কি, সেটা আবার কি স্পেশাল ভাগ আছে। ডু হোয়াইল লুপ হচ্ছে একটা স্পেশাল লুপ, তাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। বিকজ ধরে নেওয়া যাক, ডু হোয়াইল লুপে কী হয়, আমি তো দেখিয়ে দিচ্ছি। ডু হোয়াইল লুপ, এটা হোয়াইল লুপ ডু,
ঠিক আছে, দিয়ে এইখানটায় কি হলো, এইভাবে কাজ করে। ওকে, দিয়ে আমি শেষে লিখি এইভাবে হোয়াইল, বা এখানে কন্ডিশনটা দিয়ে দিই, আর এখানে ধরো প্লাস করলাম। তাহলে ডু হোয়াইল লুপটাকে কি বলে, এক্সিট কন্ট্রোল লুপ। কেন বলে, কারণ এর কন্ডিশনটা প্রথমে চেক হয় না, শেষে এসে চেক হয়। কারণ দেখো, ডু দিয়ে ফার্স্ট টাইম সে ঢুকে গেল, কোনো কি কন্ডিশন চেক করেছে? কোনো কন্ডিশন চেক করেনি, সে প্রথমে কি ঢুকে গেছে, মানে আমার লুপের ভিতরে যে মানে লুপ স্টেটমেন্টগুলো আছে তার ভিতরেই ঢুকে গেছে, মানে সেগুলো এক্সিকিউট করছে। তারপরে কন্ডিশন যখন বেরোবে তখন কন্ডিশন চেক করছে। যদি বেরোনোর সময় যদি কন্ডিশনটা ট্রু থাকে তাহলে আবার সে ঘুরে আসবে লুপের ভেতর। যদি কন্ডিশনটা ফলস থাকে তাহলে লুপ থেকে বেরিয়ে আসবে। তাহলে ফর লুপ বা হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম? ফর লুপ বা হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ঢোকার সময় অ্যাট এ স্টার্টিং পয়েন্ট দ্য কন্ডিশন উইল বি চেক, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড entry control loop. But in the case of do while, at first the loop statement will be executed and then the command control is exit, then check the loop condition. That is why it is called এক্সিট কন্ট্রোল লুপ। মানে কি, যখন বেরিয়ে গেল তখনই কন্ডিশনটা চেক করলো, তখন এটাকে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল রাখো যে এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট একবার লুপ স্টেটমেন্ট এক্সিকিউট করবে কি করবে না সেটা পুরোটাই মানে ডিফাইন করে আমার কন্ডিশনটা কি আছে। যদি কন্ডিশন ট্রু থাকে তবেই আমার এন্ট্রি কন্ট্রোল লুপে ঢুকবে, নাহলে ঢুকবে না। কিন্তু এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে একটু এক্সেপশান, অ্যাটলিস্ট মানে অন্তত একবার এক্সিকিউট করবে, কারণ এটা ঢুকে গেল, তারপর যদি সে কন্ডিশন ট্রু থাকুক ফলস থাকুক সে একবার এন্ট্রি করে ঢুকে এক্সিকিউট করবে, তারপর কন্ডিশন চেক করবে। তারপর যদি কন্ডিশন ট্রু হয় দেন এক্সিকিউট করবে, নাহলে করবে। তাহলে কি হচ্ছে, এন্ট্রি কন্ট্রোল লুপে একবার এক্সিকিউট করবে কি করবে না সেটা টোটালি ডিপেন্ড করে কার উপর, কন্ডিশনের উপর। কিন্তু এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে অ্যাটলিস্ট লুপ স্টেটমেন্ট ওয়ান মানে একবার এক্সিকিউট করবেই। ঠিক আছে, তাহলে এন্ট্রি কন্ট্রোল লুপ, এক্সিট কন্ট্রোল লুপ কাকে বলে বুঝেছো, ইনফাইনাইট লুপ কাকে বলে বুঝেছো, ফাইনাইট লুপ কাকে বলে বুঝেছো, আর লুপ ক ধরনের হয় কি ব্যাপার, এটা মোটামুটি তোমার কাছে একটা ছোট্ট করে ব্রিফলি হলেও একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এই যে লুপ জিনিসটা কি বা লুপ কেন ব্যবহার করা হয়, লুপের ফ্লো চার্ট কি, এইগুলো আশা করি তোমাদের হালকা হলেও একটা মানে কি বলে হালকা করলে একটা ব্রিফলি আইডিয়া হয়েছে। ওকে, তো লুপের প্রোগ্রাম কি বা জাভাতে লুপের প্রোগ্রাম কীভাবে করাবো না করাবো সেটা নেক্সট একটা ভিডিও বানাবো, তাতে দেখাবো। ঠিক আছে, তো জাভাতে এইটুকু থাক। তো আজকে আরেকটা ছোট্ট টপিক পড়াবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক কমিউনিকেশন চ্যানেল। মানেটা কি, আজকে নেটওয়ার্ক একটা টপিক, এটা একটা নেটওয়ার্কের টপিক। আমি এটা পড়িয়েছি ও ক্লাসে, সেটা হচ্ছে নেটওয়ার্ক কমিউনিকেশন চ্যানেল কাকে বলে। ঠিক আছে, কী জিনিস কী ব্যাপার, ধরো আমার একটা কম্পিউটার আছে, কম্পিউটার ধরে ভুলে নাও, আমাদের ল্যাবে একটা মেশিন আছে, এই মেশিন, সেই ল্যাবের মেশিন থেকে তুমি একটা ডেটা আমাদের অফিসে সনদদাকে পাঠাবে প্রিন্ট করার জন্য। তাহলে কি হচ্ছে, আমার ল্যাবের থেকে কোনো ডেটা সনদদাকে পাঠাতে হচ্ছে। তাহলে ধরে নেওয়া যাক আমার মেশিনটা হচ্ছে এ আর সনদদার মেশিনটা হচ্ছে বি। তাহলে তাহলে এ থেকে বিতে যখন ডেটা ট্রান্সফার করবো তাহলে সে ডেটাটা কার একটা থ্রুতে যাবে, মাঝে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা কমিউনিকেশন মানে কোনো একটা চ্যানেল থাকা দরকার। সেই চ্যানেলটাকে বলা হয় কমিউনিকেশন চ্যানেল। কমিউনিকেশন চ্যানেল কি, বাই হুইচ ডেটা ক্যান বি ট্রান্সফার ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। মানে দ্যাট মিন আমার ল্যাবের মেশিনটা হচ্ছে সোর্স, মানে যেখান থেকে আমি ডেটা পাঠাবো, আর ডেস্টিনেশনটা হচ্ছে সনদার মেশিন, দ্যাট মিন ডেস্টিনেশন। তাহলে সোর্স টু ডেস্টিনেশন তে যেভাবে যা থ্রু দিয়ে আমরা ডেটা পাঠাই তাকে বলা হয় কমিউনিকেশন চ্যানেল, বাই হুইচ উই ক্যান সেন্ড দ্য ডেটা ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা দু ধরনের হতে পারে। কি হতে পারে, একটা হতে পারে ওয়্যার মানে তারের থ্রু দিয়ে, একটা হতে পারে ওয়্যারলেস বাই এয়ার। তাহলে কমিউনিকেশন চ্যানেল হচ্ছে যা থ্রু দিয়ে ডেটা পাঠাই তাকে বলা হয় কমিউনিকেশন চ্যানেল। সেই চ্যানেলটা মেনলি দু ধরনের হতে পারে, একটা ওয়্যার আর একটা হচ্ছে ওয়্যারলেস। ক্লিয়ার? চলো এটা দিয়ে একটু বুঝি, যেহেতু আমাদের চক ডাস্টার নেই তাই আমি চক ডাস্টার করাতে পারছি না, আমি এখান থেকে জিনিসটা বসাই। ওকে,
এই দেখো, এটা হচ্ছে ট্রান্সমিটার মানে সোর্স, আর এটা হচ্ছে রিসিভার যে রিসিভ করছে। তো এটা আমাদের মেশিন, আর এটা হচ্ছে সমান্তরাল মেশিন। তাহলে মাঝে একটা চ্যানেল আছে যার থ্রু দিয়ে এই ট্রান্সমিটার মানে সোর্স থেকে রিসিভার পর্যন্ত ডেটা ট্রান্সফার হয়। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো, এই যে কমিউনিকেশন চ্যানেলটা ক ধরনের হয় বলেছিলাম, দু ধরনের। একটা হচ্ছে গাইডেড, দ্যাট মিন ওয়্যার, আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া, দ্যাট মিন ওয়্যারলেস। গাইডেড মিডিয়া আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া, দ্যাট মিন ওয়্যার মিডিয়া, ওয়্যার কমিউনিকেশন চ্যানেল, আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া, দ্যাট মিন ওয়্যারলেস চ্যানেল। গাইডেড মিডিয়ামের মধ্যে কী পড়ছে, কী কী কেবল? টুইস্টার পেয়ার কেবল, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আর আনগাইডেড বা ওয়্যারলেসের মধ্যে কী পড়ছে? মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন, ব্রডকাস্ট রেডিওর মধ্যে পড়ে তোমার ওয়াইফাই, ব্লুটুথ, ইনফ্রারেড এটসেট্রা। মেনলি স্যাটেলাইট কমিউনিকেশন, আর ব্রডকাস্টের মধ্যে ওয়াইফাই আর ব্লুটুথ। ওকে, তো তাহলে আমার গাইডেডের মধ্যে বা ওয়্যার কমিউনিকেশনের মধ্যে কী পড়ছে? টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল, ফাইবার ফাইবার অপটিক। আনগাইডেড মিডিয়ামের মধ্যে পড়ছে ওয়্যারলেসের মধ্যে মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন, আর হচ্ছে ব্লুটুথ বা ওয়াইফাই, দ্যাট মিন ব্রডকাস্ট রেডিও। ওকে, এবার টুইস্টেড পেয়ার কি, কোক্সিয়াল কেবল কি, আর অপটিক্যাল ফাইবার কি, এগুলো সম্বন্ধে একটু করে। এই যে টুইস্টেড পেয়ার কেবল, যেটা হচ্ছে যে কেবলটা এই যে এই একটা কেবল, এই একটা কেবল একে অপরের সঙ্গে টুইস্ট করা থাকে, মানে একে অপরের সঙ্গে জড়ানো থাকে। তো একে অপরের সঙ্গে কেবলগুলোকে জড়িয়ে একটা সিঙ্গেল কেবল বানানো হয়, তাই একে বলা হয় টুইস্টার পেয়ার কেবল। যেহেতু একে অপরের সঙ্গে টুইস্ট করে থাকে দিয়ে একটা সিঙ্গেল কেবল তৈরি হয়, তাই একে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। এইগুলো হচ্ছে প্লাস্টিকের সিট, তার ভেতর একটা কপারের কোটিং থাকে, যার মধ্য দিয়ে যার থ্রু দিয়ে আমরা কোনো সিগন্যাল সেন্ড করি। তোমরা সবাই জানো আমাদের ল্যাবে যে ইন্টারনেট ইউজ করি, আমাদের একটা কম্পিউটারে সিপিইউতে একটা ল্যান কেবল ঢোকানো থাকে, মানে ইনসার্ট করা থাকে বা কানেক্ট থাকে। ওই ল্যান কেবল যেগুলো হয় সবই হচ্ছে কি টুইস্টার পেয়ার কেবল। বা তোমরা সবাই নিশ্চয়ই তাকিয়ে দেখো, আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে ওয়েব ক্যাম্প থাকে, আর ওয়েব ক্যাম্পটা আমাদের টয়লেটের সামনে একটা বিশাল বড় একটা রাউটার সুইচ আছে, ওখানে সবার সঙ্গে কী থাকে, কানেক্টেড থাকে। সেই ওয়েব ক্যাম্প থেকে যে কেবলটা ওই যে আমাদের র্যাটিনার সামনে যে সুইচটা থাকে তার সঙ্গে কানেক্টেড থাকে, যে তারটা, সেই তারটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবলটা একে অপরের সঙ্গে টুইস্টেড থাকে বলে এর নাম টুইস্টেড পেয়ার। একটা হচ্ছে এসটিপি ফুল ফর্ম হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর ইউটিপি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। দ্যাট মিন যে টুইস্টেড পেয়ার কেবলের উপর একটা শিল্ড করা থাকে, প্লাস্টিকের শিল্ড, সেটাকে বলা হয় শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আর যে টুইস্টেড পেয়ার কেবলের উপর কোনো শিল্ড থাকে না, মানে কোনো প্লাস্টিকের কোনো কোটিং থাকে না, তাকে বলা হয় আনটুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, আর একটা টুইস্টেড পেয়ার কেবল ম্যাক্সিমাম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা যায়, এক ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। তো তাহলে দেখতে পাচ্ছি কি একটা টুইস্টেড পেয়ার কেবল ম্যাক্সিমাম 600 Mbps অবধি ডেটা ট্রান্সফার করতে পারে। মানে Mbps মানে কি, ভালো করে খেয়াল করে দেখো, এম মানে ক্যাপিটাল এম, বি মানে ছোট স্মল বি, তারপর সব স্মল, মানে মেগা বিট, নট বাইট, মেগা বিট পার সেকেন্ড। দ্যাট মিন এই টুইস্টেড ক্যাটাগরি 7 টুইস্টেড পেয়ার কেবল পার সেকেন্ডে সোর্স থেকে ডেস্টিনেশন ম্যাক্সিমাম 600 মেগাবিট পার সেকেন্ড ডেটা ট্রান্সফার করতে পারে পার সেকেন্ডে। ক্যাটাগরি তাহলে সব থেকে হাই স্পিড টুইস্টেড পেয়ার কেবল কোনটা? ক্যাটাগরি 7 যে টুইস্টেড পেয়ার কেবল হয় সেটা সোর্স থেকে ডেস্টিনেশনে 600 Mbps রেটে ডেটা ট্রান্সফার করতে পারে। ওকে, ক্লিয়ার? এবারে এসছে কোএক্সিয়াল কেবল। তোমরা নিশ্চয়ই এই তারটা সবাই, এই যে তারটা দেখছো এটা সবাই পরিচিত। এই তারটা কোথায় দেখেছো বলতে পারো তোমরা? যদি ভালোভাবে দেখো, তোমাদের বাড়িতে যে কেবল টিভি আসে, ঠিক আছে, এই কেবল টিভিতে যে কেবল লাইনটা আসে যেটা টিভির সঙ্গে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে কি বলতো, সেই কেবলটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। ওকে, এই দেখো কোএক্সিয়াল কেবল তোমরা যদি কখনো খেয়াল করে রাখো, এই যে কেবলটা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ যেটা আমার তীর চিহ্ন হয়ে আছে, এটা হচ্ছে মেন কপার ওয়্যার। ঠিক আছে,
এই মেন কপার ওয়্যারটা এর মধ্য দিয়ে মেন ইনার কন্ডাক্ট, এইটা মেন ডেটা এখানে আসে। ওকে, তার উপর এই দেখছো এই যে কপারটা, এর উপর এই যে প্লাস্টিকের সাদা রঙের একটা প্লাস্টিকের কোটিং থাকে, যাতে এই কপার আর এই কপারটা একে অপরের সঙ্গে না মিশে যায়, তাই একে ইনসুলেটর বলে। তার উপর আর একটা এই যে কোটিংটা, এই যে কোটিংটা মানে হচ্ছে এই কোটিংটা, তার উপর এই যে কালো রঙের কোটিংটা যেটা আমরা দেখতে পাই বাইরে থেকে প্লাস্টিকের কভার, ওই কভারটা থাকে। এটা মেনলি কেবল লাইনে ইউজ হতো, কিন্তু পুরোনো দিনে মানে কি বলে ইন্টারনেট চালাতে গেলেও এই কেবলটা ইউজ হতো, কিন্তু এটা শুধুমাত্র এখন প্রায় অবসলিউট হয়ে গেছে, কারণ এর ইউজটা এখন নেই। ঠিক আছে, এবারে দেখো, এবারে একটা জিনিস দেখো, কোয়াক্সিয়াল কেবিল আর ফাইবার বলছি তোমার টুইস্টেড পেয়ার কেবিল বর্তমান দিনে ছোট ছোট ডিস্টেন্সের জন্য ইউজ হয়, একটা লং ডিস্টেন্সের জন্য ইউজ হয় না। তার মেন কারণ হচ্ছে, যেহেতু এগুলো এই দুটো কেবেলই কপার ওয়্যার ইউজ করে, মানে কপার তার ইউজ করে, এর মধ্য দিয়ে যখন ম্যাগনেটিক সিগন্যাল মানে সিগন্যালগুলো ট্রান্সফার হয়, তুমি সবাই জানো যখন কোনো কপারের উপর দিয়ে কোনো সিগন্যাল ট্রান্সফার হয়, তার একটা রেজিস্ট্যান্সের জন্য, কপারের রেজিস্ট্যান্সের জন্য ওই কপার ওয়্যারটা হিট হয়। এই হিট যখন হয় তখনই আমার সিগন্যালটা লস হয়। সিগন্যাল লস হওয়া মানে কি, আমি ধরো আমি দূরে কোনো দূরে ডেটা ট্রান্সফার করতে চাইছি, তার মাঝে যদি সিগন্যালটা লস হয়েছে তাহলে রিসিভার সিগন্যালটা পাবে না। রিসিভার যখন সিগন্যালটা পাবে না, তখন আমার ডেটা, তাহলে আমি যাকে সেন্ড করছি তাকে ডেটা আমি সেন্ড করতে পারছি না। তো এটা হচ্ছে মেন প্রবলেম, যে কোক্সিয়াল কেবল আর টুইস্টার পেয়ার কেবল যদি লং ডিস্টেন্সে আমরা ইউজ করি, তাহলে রিসিভারের কাছে অরিজিনাল সিগন্যাল পৌঁছতে পারে না, বিকজ মাঝে কপার রেজিস্ট্যান্সের জন্য সিগন্যালটা লস হয়ে যায়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, টুইস্টেড পেয়ার বা কোয়াক্সিয়াল কেবিলে ডেটা ট্রান্সফার রেট খুব বেশি নয়। বর্তমান দিনে আমরা কী নিয়ে বেশি ভাবি, ফিউচার দিনে আমরা যত ডেটা হাই স্পিড ভাবে, মানে খুব যত দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারি, কিন্তু টুইস্টেড পেয়ার কেবিল বা কোয়াক্সিয়াল কেবিল এরা খুব ডেটা খুব মানে ট্রান্সফার রেটটা খুব স্লো। ঠিক আছে, ট্রান্সফার রেটটা খুব স্লো থাকার জন্য এই সমস্যাটা হয়। তার জন্য আমরা বর্তমান দিনে এটা ইউজ করি না। আমরা মেনলি কি ইউজ করি, যেটা চলে এসছে সেটা হচ্ছে ফাইবার অপটিক্স বা ফাইবার অপটিক্যাল কেবল। বর্তমান দিনে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। এইটা আমরা টুইস্টেড পেয়ার বা কোয়াক্সিয়াল পেয়ার কেবলে কি দেখেছি, টুইস্টেড পেয়ার বা কোয়াক্সিয়াল কেবলে ডেটা ট্রান্সফার হচ্ছে থ্রু কপার ওয়্যার আরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, কিন্তু বহুদূর যাওয়ার পর ওই ডেটাগুলো লস হয়ে যায়। তো প্রেজেন্টে আমরা কি ইউজ করি, ফাইবার অপটিক্স। এখানে ডেটা, এই যে কেবেলটা, এই কেবেলটা ফাইবার অপটিক্স কেবেল, এখানে কোনো ডেটা, ঠিক আছে, কখনো কোনো ইলেকট্রিক ম্যাগনেটে যায় না। এখানে ডেটা কি থ্রুতে যায়, থ্রু লাইট। এখানে আমরা ডেটাকে লাইট থ্রুতে পাস করি। ফাইবার অপটিক মানে কি, এটা একটা কেবেল, এখানে ডেটা ক্যান বি ট্রান্সফার থ্রু লাইট। মানে কি, মানে হচ্ছে আমরা কম্পিউটারে কোনো ডিজিটাল সিগন্যালকে আমরা কিসে কনভার্ট করি, লাইট সিগন্যালে কনভার্ট করি। লাইট সিগন্যালে কনভার্ট করার ফলে ওই লাইটটা ওই ফাইবার অপটিক্সের থ্রু দিয়ে ট্রান্সমিট হয়। ঠিক আছে, দিয়ে আবার যখন রিসিভারের কাছে ওই লাইট সিগন্যালটাকে আবার এনকোড করে কিসে কনভার্ট করা হয়, ডিজিটাল সিগন্যালে। যেহেতু এটা লাইট হিসেবে পাস হয় কপার ফাইবার অপটিক্সে, তাই এটা গরম হয় না, বা এতে কোনো রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় না, বা বাইরে থেকে কোনো সিগন্যাল একে এফেক্ট করতে পারে না। তাই এই ফাইবার অপটিক্স থ্রু দিয়ে আমরা ডেটাকে অনেক দূর অবধি বা একটা লং ডিস্টেন্স অবধি সেন্ড করতে পারি। আর যেহেতু অনেক দূর অবধি সেন্ড করতে পারি, কোনো রেজিস্ট্যান্স থাকে না, বাইরে থেকে কোনো সিগন্যাল একে এফেক্ট করতে পারে না, তাই এর ট্রান্সফার রেট খুব বেশি হয়। মানে এ পার সেকেন্ডে প্রায় 1 Gbps টু 10 Gbps মানে গিগাবিট পার সেকেন্ড ডেটা ট্রান্সফার করতে পারে। তুমি নিশ্চয়ই দেখেছো, জিওর ব্রডব্যান্ড বলে আমরা 1 Gbps পার সেকেন্ডের ব্রডব্যান্ড কানেকশন দিতে পারি। কেন দিতে পারি, তার কারণ একটাই, কারণ ওরা ফাইবার অপটিক্যাল লাইন ইউজ করে। ওকে, তাহলে বর্তমান দিনে আমরা কোয়াক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল খুব একটা ইউজ করি না, তার বদলে আমরা কি ইউজ করি, ফাইবার অপটিক্স। দ্য মেন অ্যাডভান্টেজ হচ্ছে যেটা ক্যান বি ট্রান্সফার থ্রু লাইট। ওকে, that is why no resistance, data can be transferred a long distance and transfer rate is high, 1 Gbps to 100 Gbps. That is why fiber optics is more reliable than coaxial cable and twisted pair cable. Okay, এই যে ফাইবার অপটিক্স, টুইস্টেড পেয়ার আর কোয়াক্সিয়াল কেবল, এই সবই কি ওয়্যার,
আজকে পড়বো কি, ওয়্যারলেস। ওয়্যারলেস তোমরা সবাই জানো মোটামুটি, যে কি যেটা জানো সেটা হচ্ছে আমাদের বাড়িতে রাউটার আছে, রাউটারের থ্রু দিয়ে আমরা মোর দেন ওয়ান কম্পিউটার বা ল্যাপটপ একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারি থ্রু ইন্টারনেটে। তো এখানে কোনো কেবল কানেকশন বা কোনো ডেটা, কোনো কেবল কানেকশন থাকে বা কোনো ওয়্যার থাকে, থাকে না, ডেটা কি ট্রান্সফার হয় ওয়্যারলেসলি। তো এই রকম ওয়্যারলেসলি যখন ডেটা ট্রান্সফার হয় তখন তাকে বলা হয় ওয়্যারলেস কমিউনিকেশন। যেমন তোমার অনেক কারো বাড়িতে ডিশ টিভি আছে, যেটা কি থাকে আমার ছাদের উপর বসানো থাকে, উপর থেকে স্যাটেলাইট থেকে কোনো সিগন্যাল ওই ডিশ ক্যাপচার করে দিয়ে আমাদের পাঠায়। তাহলে ওই স্যাটেলাইট আর ডিশ টিভি মাঝে কোনো ওয়্যার থাকে, থাকে না। তো ডেটা কীভাবে ট্রান্সফার হয়, বা থ্রু ওয়্যার। এই টাইপের ওয়্যারকে বলা হয় ওয়্যারলেস কমিউনিকেশন। যখন সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে কোনো ওয়্যার কানেকশন থাকে না, ডেটা ক্যান বি ট্রান্সফার থ্রু ওয়্যার, তাকে ওয়্যারলেস কমিউনিকেশন বলে। তাহলে ওয়্যার কমিউনিকেশনে হচ্ছে ডেটা ক্যান বি ট্রান্সফার থ্রু ওয়্যার, ওয়্যারলেস কমিউনিকেশনে হচ্ছে ডেটা ক্যান বি ট্রান্সফার থ্রু এয়ার। ওয়্যার কমিউনিকেশনের মধ্যে পড়ছে টুইস্টেড পেয়ার কেবিল, কোয়াক্সিয়াল কেবিল আর ফাইবার অপটিক্স কেবিল। ওয়্যারলেসের মধ্যে পড়ছে ব্লুটুথ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড অ্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে তোমরা কী শিখলে, কীভাবে একটা সোর্স একটা ডেস্টিনেশন কীভাবে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করে, আর তার চ্যানেল কি, এগুলো সম্বন্ধে বুঝলাম। আগের দিন নেটওয়ার্ক টপোলজি পড়িয়েছিলাম। ওকে, লুপ পড়ালাম। তো চেষ্টা করবো আর একটা ভিডিও বানাতে যেখানটায় আমি লুপের কিছু প্রোগ্রাম করতে পারি। ঠিক আছে, ওকে, আজকে এই অবধি থাক।